আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুজ্জামান রনি। আজকে আমি কথা বলবো কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে অবাধে বিক্রি হওয়া ভয়ঙ্কর ও অবৈধ পিরানহা মাছ নিয়ে। বর্তমানে মানিকারচর বাজারে সাধারণ মাছের মতোই অহরহ পাওয়া যাচ্ছে বিষাক্ত পিরানহা মাছ। কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় এই মাছ বাজারে নিয়ে আসছে এবং অনেক সময় যারা মাছটি চিনেন না তাদের কাছে রূপচাঁদা মাছ বলে বিক্রি করা হচ্ছে, যা সম্পূর্ণ প্রতারণামূলক ও দণ্ডনীয় অপরাধ। সকালে মাছ কেনার উদ্দেশ্যে বাজারে গিয়ে মাছের দোকানগুলো ঘুরে দেখার সময় হঠাৎ নজরে আসে একজন বিক্রেতা প্রকাশ্যে এই অবৈধ পিরানহা মাছ বিক্রি করছেন। বিষয়টি নতুন নয়, এর আগেও বাজারের অনেক ব্যবসায়ীকে এই মাছ বিক্রি না করার জন্য সতর্ক ও নিষেধ করা হয়েছে, কিন্তু অতিরিক্ত লাভের আশায় মাঝে মধ্যে গোপনে এই মাছ বাজারে এনে বিক্রি করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই মাছ খেলে কি হতে পারে? বিশেষজ্ঞদের মতে অপরিচ্ছন্ন বা দূষিত পরিবেশিত পরিবেশ মাধ্যমে শরীরে ব্যাকটেরিয়া বা পরজীবী প্রবেশ করতে পারে, যা বিভিন্ন জটিল রোগের কারণ হতে পারে। এছাড়া খাদ্যে বিষক্রিয়া, পেট ব্যথা, ডায়রিয়া, জ্বর ও অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। এই মাছের ধারালো কাঁটা ও দূষিত উপাদান শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, তাই কেউ ভুলবশত এই মাছ খেয়ে অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আমরা সবাই সচেতন হই, এই ধরনের অবৈধ ও ক্ষতিকর মাছ ক্রয় বিক্রয় থেকে বিরত থাকি। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনারা জানেন এটা হলো পিরানহা মাছ। এই মাছটা মানুষের শরীরের জন্য সর্বোচ্চ ক্ষতিকারক। এই পর্যন্ত এই মানিকারচর বাজারে আমি অনেকবার আমরা দিব না, আমি আপনাকে লোক এই মাছগুলো অনেকবার বিক্রির জন্য নিষেধ করছি, তারপরও ওরা বিক্রি করতেছে। জীবনও যদি জীবনও যদি পান আর বললো আমি আপনাকে লোক না না, এখন বলেন আপনি কেন বিক্রি করতেছেন এটা? কেন ধরে ধরছি আর আনবো না, কেন ধরবেন কেন? আপনি কতবার নিষেধ করা হয়েছে? আপনি জানেন এই মাছ মানুষের শরীরের জন্য কত ক্ষতিকারক? ঠিক আছে, না বেচতাম নাকি? আপনাদের তো রেগুলার বেচতেছেন, আমি বাজারে প্রায় আসলে প্রায় দেখি। কেন করেন আপনারা? মানুষের জীবন থেকে কি আপনাদের লাভ করাটা বেশি? এটা বলেন। আপনার এখন কি করা উচিত? না, শিক্ষা তো আপনার অবশ্যই হইব, শিক্ষা অবশ্যই হইব। আপনি এটা কতবার নিষেধ দিছি বাজারে। এই আপনি এদিকে আসেন। আপনি তো এই বাজারে মাছ বিক্রি করেন, বলেন কতবার আমি নিষেধ দিছি এই মাছটা বিক্রি না করার জন্য? হ্যাঁ, এই মাছটার জন্য আমি কয়েকবার আমি করাইছি, ইউনোরে দিয়ে এটা জরিমানা পর্যন্ত করাইছি। এটা আপনি জানেন এটা খাইলে মানুষের কি হয়? ওই শালার ঘরে শালা ডেলি নেবে মেরে না কোন রাগ হয়ে আছে। আমি তো কালকে আনি আমার জীবন আমি নিজে দরকার টিউনি যাই আমি বলছি